জনগণের অত্যন্ত সমাদৃত জনপ্রিয় একজন নেত্রী, দেশ বিদেশে প্রশংসিত একজন নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি তার পরিবার তার সমস্ত সুখ শান্তিকে বিলীন করে দিয়ে দেশের মানুষ এবং মাটিকে ছেড়ে যিনি যাননি, তাকে মিথ্যা মামলায় জাস্টিস আসাদুজ্জামান মিথ্যা মামলায় তার 5 বছর করলেন, সাজা দিলেন। তারপরে আবার হাইকোর্টে আরেকজন জজ এনায়েত সাহেব তিনি আবার বাড়িয়ে দিলেন 5 বছর। এরা কারো আজকে ধরা ছোঁয়ার বাইরে? এরাই তো গণতন্ত্রের হত্যাকারী, এরাই তো ফ্যাসিবাদ কায়েমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। এরা আজকে বহাল তবিয়তে কি করে আজকে জজ থাকছেন? এরা তো প্রত্যেকেই, যদি ন্যূনতম আমরা শহীদের রক্তকে আমরা মর্যাদা দিতে জানি, আমরা মর্যাদা দিতে পারি, তাহলে এরা তো কেউ আজকে গ্রেপ্তারের বাইরে থাকার কথা না। তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে? যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উদ্যোগ জনগণ দেখতে চায়, সেই উদ্যোগ এদেশের মানুষ দেখতে চায়। আবু সাইদের মতো ইংরেজির ছাত্র, আহনাফের মতো, মুগ্ধের মতো, আজকে চারুকলার ছাত্ররা পহেলা বৈশাখে মুগ্ধের সেই যে পানির বোতল এত চমৎকারভাবে তারা একটা প্রতীকী হিসেবে তুলে ধরেছে। আমার এতই ভালো লেগেছে, এত অনুপ্রাণিত হয়েছে যে সেখানকার ছাত্ররা এই জিনিসটি তৈরি করেছে। কিন্তু আজকে সরকার এই সমস্ত যারা অপরাধীরা, সেই অপরাধীরা আজকে কিভাবে থাকছে? খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে, তারা প্রমাণিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবেন। তিনি পুরস্কৃত হয়েছেন। তাকে তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার ফান্ড থেকে, প্রধানমন্ত্রীর ফান্ড থেকে 10 লক্ষ টাকা পেয়েছেন। যারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার সাথে, সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন? সেই সিইসি, সেই কেএম হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না? এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, এরাই নির্বাচন ধ্বংসকারী, এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। এই সমস্ত গণতন্ত্র বিরাশী অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে? বন্ধুরা আমার, এই বিষয়গুলি আজকে সাধারণ মানুষরা তাদের অন্তরের ভিতর থেকে এই দাবিগুলো করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। এরা যদি আজকে শাস্তির আওতায় পড়তো, দেশের প্রচলিত যে আইন, এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না, এখন তো প্রশাসনের উপর কোনো হস্তক্ষেপ নেই, তাহলে এই অপরাধীরা কেন, যারা হচ্ছে মূল অপরাধী, যাদের কারণে আজ 15 বছর 16 বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী, তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি, তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরাছোঁয়ার বাইরে? এটা হতে পারে না।